হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে পৃথক করে আমাদেরকে জুম্মার দিনে এসে, জুম্মার আগে মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়টার ভিতরে আমাদের মতো অনেক মানুষ, অনেক মুসলমান হাসপাতালের বেডে শুয়ে আছে, কাতরাচ্ছে, কান্নাকাটি করছে, অর্থনৈতিকভাবে অনেক কষ্ট পেয়ে তারা সময় কাটাচ্ছে। আর সেই জায়গার সমস্ত কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভালো রেখে, সুস্থ রেখে আমাদের যে মসজিদে আসার তৌফিক দান করলেন, আমরা আবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই আয়াতের কিছু আলোচনা আজকে আমরা জুমার দিনে করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সুন্দরভাবে বোঝার এবং শোনার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। দুনিয়ায় মুসলমান, দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামরা ইবাদত বন্দেগী করবে এইভাবে আস্তে আস্তে হাত্তা আতানাল ইয়াকিন, দুনিয়া শেষ হয়ে যাবে। তারপরে যখন জান্নাত এবং জাহান্নামে দেওয়ার পরে জান্নাতবাসীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ, দুনিয়ায় তো আমরা অনেকেই একসাথে উঠা বসা করতাম, দুনিয়ায় একসাথে খেলাধুলা করতাম, অনেক প্রিয় মানুষ, অনেক ভালোবাসার মানুষ, আমরা একসাথে ছিলাম। আজকে আমরা জান্নাতে আছি, কিন্তু আমরা আজকে অনেককে তাদের সাথে আমরা দেখতে পারতেছি না। রব্বুল আলামিন, আমার সেসব বন্ধুরা, আমার সেসব প্রিয় ভালোবাসার মানুষগুলো কোথায় আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমরা যদি তোমাদের বন্ধুদের, তোমাদের প্রিয় ভালোবাসার মানুষদেরকে দেখতে চাও, তাদের কথা যদি শুনতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজ তোমাদের জান্নাতে থেকে জাহান্নামীদের দেখার ব্যবস্থা করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জান্নাতে দিবেন, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের প্রিয় ভালোবাসার মানুষদেরকে খুঁজতে চাইবেন, জানতে চাইবেন তারা কোথায় আছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজা খুলে দেবেন। তখন তারা দেখবে যে জাহান্নামের ভিতরে তাদের সেই প্রিয় মানুষগুলো। যখন তাদের প্রিয় মানুষগুলো দেখবেন, তখন তাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা বেড়ে যাবে। আল্লাহ, তুমি যদি রহমত না করতে, তুমি যদি না মায়া করতে, না ভালোবাসতে, তুমি যদি না দয়া করতে, আমিও এই জান্নাতের ভিতরে থাকতে পারতাম না। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ভালোবাসেন, মহব্বত করেন, তাহলে আমরা কি করতে পারবো? জান্নাতি মানুষ হতে পারবো।
ঠিক তেমন সময় যারা জাহান্নামী থাকবে, জাহান্নামী ব্যক্তিরা নিজেরা আফসোস করতে থাকবে। এমনি জাহান্নামের ভিতরে থাকার যে কষ্ট, এই কষ্ট তো সহ্য করতেই থাকবে। আর যখন দেখবে আমরা দুনিয়ায় একসাথে খেলা করেছি, একসাথে ব্যবসা বাণিজ্য করেছি, একসাথে ওঠা বসা করেছি, একসাথে চাকরি করেছি, অথচ আজকে আমরা জাহান্নামে, আর তারা কোথায় আছে? তারা জান্নাতের ভিতরে। এই অবস্থা দেখার পরে তাদের আফসোস বেড়ে যাবে। আর যখন আফসোস বেড়ে যাবে, কষ্টটা কি আরো বেশি হবে না? যখন প্রিয় মানুষ, কাছের মানুষগুলো দেখছে ভালো জায়গায় আছে, জান্নাতে আছে, আর যখন এই অবস্থা দেখবে, তখন তাদের মনে আরো কষ্ট বেড়ে যাবে না? যে যদি আমরাও দুনিয়ায় ভালো কাজ করতে পারতাম, আজকে যদি আমরাও ভালো কাজ করতে পারতাম, তাহলে কি করতাম? আমরাও জান্নাতে থাকতে পারতাম। তখন জান্নাতি ব্যক্তিগুলো বলবে, ও আমার প্রিয় বন্ধু, ও আমার প্রিয় মানুষরা, তোমরা কি কারণে কি কাজ করেছিলে দুনিয়ায়, যার কারণে তোমরা আজকে জাহান্নামী হয়ে গেলা? তখন সেই প্রিয় বন্ধুগুলো বলবে, সেই প্রিয় মানুষগুলো বলবে, আমরা 4টা কারণে আজকে জাহান্নামী হয়ে গেছি। কয়টা কারণে? 4টা কারণে। এই 4টা কারণ যদি আমরা এখন জানতে পারি, আমরা আলোচনা করি, তা আমাদের ভিতরে যদি এই 4টা কারণ থাকে, তা আমরা কি বাদ দেব না রেখে দেব? এই 4টা কারণ বাদ দেব না ইনশাল্লাহ। আমাদের মনে কি এই নিয়ত হয় না যে আমরা জান্নাতে যাব? জাহান্নাম আমরা কি কখনো আশা করি? করি না। তাহলে যে 4টা কারণে ওরা জাহান্নামে আছে, জাহান্নামে থাকবে, এই কথাগুলো কে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। হ্যাঁ, সূরা মুদ্দাসসিরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো বলছেন। তাহলে ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা কারণ আমরা যখন শুনবো, তখন এই 4টা কাজ বাদ দেওয়ার আমরা অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ, নাকি? ধরেন কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, তার 2টা পা অসুস্থ হয়ে গেছে, এমন অবস্থায় ডাক্তারখানায় যখন যাই, ডাক্তার বিভিন্ন প্রকারের ট্রিটমেন্ট দিল এবং বিভিন্ন রকমের টেস্ট দিল, সমস্ত পরীক্ষা নিরীক্ষা শেষ করে যদি ডাক্তার বলে যে আপনার 2 পায়ে এমন সমস্যা হয়েছে, এই 2টা পা কেটে ফেলতে হবে, এমন সমস্যা হয়েছে, ডাক্তার পরামর্শ দিচ্ছে কি যে 2টা পা কেটে ফেলতে হবে। আপনার জীবন যদি বাঁচাতে চান, দুনিয়ায় যদি আপনি আরো কিছুদিন থাকতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনার হায়াত দিয়েছে, এই হায়াত যদি পূর্ণ করতে চান, তাহলে কি করতে হবে? আপনার 2টা পাই কেটে ফেলাতে হবে। তখন কি আমরা সবাই পরামর্শ কি করি যে 2টা পা কেটে ফেলানোই ভালো, নাকি? তখন কি করবেন? 2টা পা ওই ডাক্তার কি করবেন? অপারেশন করবেন, কেটে ফেলবেন। আর তখন যদি আমরা বলি, ডাক্তার আপনি আমার পা তো 2টা কেটে নিলেন, তো আপনি পা 2টা নিয়ে যান, আমি টাকা দিতে পারবো না, ডাক্তার কি শুনবে? তখন আমরা কি করব? বরং যতই কষ্ট হোক না কেন, টাকা পয়সা সব কিছু ম্যানেজ করে ডাক্তারকে দিব, দেওয়ার পরে পা 2টা কেটে ফেলবো। এরপরে যখন হাসপাতালের বিল, ঔষধ, সব পানি সবকিছু ব্যবহার করবো, এরপরে যখন সুস্থ হয়ে যাব, আসার সময় ওই ডাক্তারকে আমরা আরো ধন্যবাদ দিয়ে আসি, নাকি? যে ডাক্তার, আপনার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে অপারেশনটা সুন্দর কমপ্লিট করতে পেরেছেন, এর জন্য আপনাকে কি ধন্যবাদ। তাহলে আমার শরীর থেকে 2টা পা কেটে ফেল ডাক্তার, অথচ আমরা তাকে ধন্যবাদ দিয়ে আসছি। এখানে আমি এটা বোঝাতে চাইছি যে দুনিয়ার মায়ায়, দুনিয়ায় থাকার জন্য, দুনিয়ার ভিতরে বসবাস করার জন্য 2টা পা থাকবে না, চলতে পারবো না, তবুও হামুর গুড়ি দিয়ে চলবো, তবুও দুনিয়ার মায়ায় থাকার জন্য 2টা পা আমরা কাটতে পারি। কিন্তু কিছু কাজ বাদ দিলে আর কিছু কাজ করলে জান্নাতে যাইতে পারি। সেই জান্নাতে যাওয়ার জন্য আমরা কিছু কাজ বাদ দিতে পারি না। কি ঠিক না? এরকম আমরা যদি আমাদের জীবনের কিছু কাজ বাদ দিয়ে দিই, অর্থাৎ যে কাজগুলো হারাম, আল্লাহ পাকের হুকুম নয়, সেই কাজগুলো যদি আমরা ছেড়ে দিই, আর যদি যে কাজগুলো করলে আল্লাহ খুশি হন, আল্লাহ হুকুম করেছেন, সেই কাজগুলো যদি আমরা করি, তাহলে কি হবে? আমরা জান্নাত পাবো। সেইগুলো করতে আমরা চাই না, আমাদের মন চায় না। তাহলে বোঝা গেল আমাদেরকে ওই 4টা কারণের ভিতরে একটা জিনিস বুঝতে হবে আগে, যে দুনিয়ায় আমরা থাকার জন্য যতটা মায়া দেখায়, যতটা ত্যাগ করতে পারি, 2টা পা ত্যাগ করে দিলাম, সমস্যা নাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পর হুকুম করেছে, সেইগুলো কিন্তু আমরা করতে পারি না।
যাই হোক, প্রথম কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। জুম্মার দিন দেখা যাচ্ছে আস্তে আস্তে বৃদ্ধি হতে হতে ফুল মসজিদ ভরে যাবে জুম্মার নামাজের সময়। শুধু আসরের নামাজে কি এই মুসল্লিগুলো পাওয়া যাবে? কোরআন হাদিস যদি আমরা বোঝার চেষ্টা করি, সপ্তাহে একদিন নামাজ পড়লে ওকে পরিপূর্ণ মুসল্লি বলা হয় না, সাপ্তাহিক মুসল্লি বলা হয়। কি সাপ্তাহিক মুসল্লি বলা হয় না? এবং আরো কিছু মুসল্লি পাওয়া যায় বছরের 2টা ঈদে তাদের পাওয়া যায়, তাদের বছরের 2 ঈদে পাওয়া যায়, বছরের 2বার নামাজ পড়ে। এমনও মুসল্লি আছে, আসলে এমনও মুসল্লি আছে তারা জীবনে কোনোদিন নামাজ পড়ে না, কিন্তু একটা নামাজে তাকে উপস্থিত হওয়া লাগে। সে নামাজ পড়ে না, কিন্তু একটা নামাজে তাকে উপস্থিত বাধ্য হয়ে হওয়া লাগে। সেই নামাজটা কোন নামাজ? জানাজার নামাজ। অর্থাৎ সে কিন্তু নামাজ পড়ছে না, জীবনে কোনোদিন নামাজ পড়েনি, কিন্তু বাধ্য হয়ে তার জানাজা মানুষ পড়তে আসছে আর সে সেখানে উপস্থিত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এমন ব্যক্তি হিসেবে গ্রহণ না করেন। আল্লাহ পাক আমাদের কি করেন? যেন 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করেন। এখন এই নামাজ যে আমরা টাইম মতন পড়তে পারি না, কেন পড়তে পারি না? এই কারণগুলো তো খোঁজা দরকার নাকি, যে আমরা কেন নামাজ পড়তে পারি না। আমরা নামাজ পড়তে পারি না, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত থাকি, চাকরির কাজে ব্যস্ত থাকি, দিন মজুরের কাজে ব্যস্ত থাকি। যে যে পেশায় কাজ করে সেই কাজের জন্য ব্যস্ত থাকার কারণে আমরা নামাজে উপস্থিত হতে পারি না। কি ঠিক নাকি? তাহলে এই কাজগুলো আমরা কিসের জন্য করি? এই কাজগুলো আমরা কিসের জন্য করি? রিজিকের জন্য তো, নাকি? রিজিকের জন্য করি না? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বিভিন্ন জায়গায় আয়াত আসছে মুসল্লিদের ব্যাপারে, নামাজ পড়ার কারণে, যে ও আমার গোলাম তুমি নামাজি হও, তুমি মুত্তাকি হও, তোমার ঘরের মানুষদের নামাজি বানাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়ায় পাঠাইছেন, এবং পাঠানোর পরে কোন পথে তোমার জীবন পরিচালনা করলে তোমার রিজিক আসবে, কোন পথে তুমি চললে তোমার হালাল রিজিক উপার্জন হবে, সেগুলো সব দেখাই দিয়েছে। তাহলে দেখেন এই জায়গায় একটা বিষয় থাকে, 2টা বিষয় থাকে। এক, যে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং আমাদের ফ্যামিলির সবাইকে যদি নামাজি বানাই, তাহলে আল্লাহ দুনিয়াতে আমাদের কি দেবেন? রিজিক দেবেন। কি দেবেন? রিজিক দেবেন। আর প্রথম কারণ কি বলেছি? যে আমরা মুসল্লি ছিলাম না, আল্লাহ তাআলা আমাদের কি দেবেন? আখিরাতে জান্নাত দেবেন। তাহলে আমাদের দুটোই কিন্তু পরিপূর্ণ হয়ে গেল। আমরা যদি নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর আমাদের ফ্যামিলির সবাই যদি নামাজি বানাই, তাহলে আল্লাহ আমাদের দুনিয়ায় রিজিক দেবেন, আবার জান্নাত দেবেন। প্রথম কারণ। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দ্বিতীয় কারণ, যে আমরা মিসকিনদের খাইতে দিতাম না, গরিব অসহায়দের খাওয়াতাম না, এর কারণে আমরা আজকে জাহান্নামে। তাই 2 নম্বর কারণ কি? মিসকিনদের খাইতে দিত না। আমাদের পাশে দেখা যায় অনেক মানুষ অসহায়, আমরা নিজে খুব ভালো মন্দ খাচ্ছি, 2 আইটেমের খাওয়া দাওয়া ম্যানেজ করার পরেও মনে হয় আরেকটু মুখ তরি তরকারিটা হলে বা মুখ দৃষ্টি হলে একটু ভালো হতো। কিন্তু আপনার আর আমার পাশের নিচে, আমাদের বাড়ির আশপাশে দেখা যায় যে অনেক মানুষ ভালো মন্দ খাইতেই পারে না, অথচ তাদের দিকে আমাদের অবশ্যই দেখা উচিত ছিল, তাদের খাবার ব্যবস্থা করা উচিত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমার আশপাশে যারা গরিব আছে, অসহায় আছে, মিসকিন আছে, তাদের তুমি খাওয়া দাওয়ার ব্যবস্থা না করতে পারো। তাহলে আমরা এগুলো খেয়াল করি, আমরা প্রত্যেকে নিজের কাজে ব্যস্ত হওয়ার চেষ্টা করি, মিসকিনদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি না। আমরা ভালো কাজ করার জন্য সময় পাই না, অথচ দেখেন নামাজের কথাই বলি,
যে আমরা যখন 5 ওয়াক্ত নামাজ যারাই পড়ছি, নামাজটা কতটুকু সহি শুদ্ধ করে পড়তে পারছি, নামাজের সমস্ত হুকুমগুলো আমরা জানতে পারছি কিনা, সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারছি কিনা। অথচ দেখেন যারা নামাজ পড়ি না, এমন আছে যে রাত 3টার সময় ওঠে বিশ্বকাপ খেলা দেখতে পারে, কিন্তু ফজরের নামাজ পড়তে পারে না। আছে না এরকম? অনেক যুবক ভাইরা আছে না এরকম? আছে। এমনও আছে, ডাক্তার যদি বলে আপনার যে বড়িগুলো আমি খাওয়ানোর কথা বললাম, 4 ঘন্টা পর পর এই ঔষধগুলো আপনাকে খেতে হবে, আমরা তখন রাত 12টায় উঠে একটা বড়ি খাই, আবার রাত 4টার সময় আরেকটা বড়ি খাই, কিন্তু ঔষধের জন্য ডাক্তারের কথা ফলো করতে পারি, রাত 4টার সময় উঠতে পারি, কিন্তু ওই দিনের ফজরের নামাজটা পর্যন্ত আমরা জামাতে যাইতে পারি না। কি ঠিক আছে কিনা? তাহলে আমরা সবসময় দুনিয়ার যত চাহিদা আছে এই জায়গায় আমরা যত ফাস্ট, আমরা আখিরাতের কাজে অত ফাস্ট না, সবসময় জন্য অবহেলা। দুনিয়ার যত পরীক্ষা আছে, যদি একটা প্রশ্ন ফাঁস হয়ে যায়, সঙ্গে সঙ্গে কি হয়, সেই সাবজেক্টটাই বাতিল হয়ে নতুন করে আবার প্রশ্নের ব্যবস্থা করে ফেলে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামদের, তার ভালোবাসার বান্দাদেরকে জান্নাতে দেওয়ার জন্য দুনিয়ায় থেকে সমস্ত প্রশ্নগুলো ফাঁস করে দিয়েছেন কিনা? সমস্ত প্রশ্নগুলো ফাঁস করে দিয়েছেন না? এই যে আমি প্রথম কারণটা বললাম, যদি তোমরা মুসল্লি হও, তোমাদের বাড়ির সবাইকে নামাজি বানাও, তাহলে তোমরা নামাজি হবে, আবার কি দুনিয়াতে রিজিক পাবে। আর দ্বিতীয় কারণটা কি বললাম? মিসকিনদের খাওয়ানোর কথা বলা হয়েছে। আমরা যদি মিসকিনদেরকে খাওয়াতে পারি তাহলে, এবং শুধু মিসকিনদের না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসছেন, বলছে হুজুর ইসলামের ভিতরে ভালো কাজ কোনটা আমাকে একটু বলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ভিত্তিক তার রুহানি অবস্থা বুঝতে পারতেন যে সে আসলে কোন মন মানসিকতায় আমার কাছে আসছে। তখন তিনি বললেন, তুমি মানুষদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। সেখানে কিন্তু গরিব ধনী এরকম বলা হয়নি, তুমি ধনীদেরকেও খাওয়াতে পারো। আমরা বাড়ি মেহমান আসলে কি করি, অনেক সময় অসন্তুষ্ট হয়, যদি 2-5 জন আসে, এত টাকা খরচ, এবং প্রত্যেকটা জিনিসে এমন দাম। কিন্তু আপনি একটু ভালো করে বুঝে দেখেন, একটা হাদিসে এরকম আছে, ওয়াকদ্দারাল আরযাক ওয়াল আকওয়াত ওয়া হাফিযা বিল মাকুলাতি ওয়াল হাইওয়ানাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকের রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, এবং তার খাদ্য এবং বস্ত্র এমন ভাবে বলে দিয়েছেন যে খাবারও আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, এবং যে সে কি ব্যবহার করবে সেটাও তো আল্লাহ আমাদের দিয়েছেন। তার জন্য তো আমরা ভালোভাবে চলাফেরা করতে পারি নাকি? তাহলে আল্লাহ রাসূল এটা বলছেন যে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, তবু আমাদের বাসায় যখন কোনো মেহমান আসে আমরা একটু অসন্তুষ্ট হই। আসলে না, তার রিজিক সে ওখানে আজকে ছিল, তাই সে আজকে ওখানে আসছে মেহমান হয়ে। আর আপনার যে রিজিক আপনার কাছে কেউ খাইতে পারবে না। ছোট্ট একটা কথা না বললেই নয়, আমার আম্মা 1-1.5 মাস আগে ব্রেন স্ট্রোক করেছিল, করার পরে ডাক্তারের কাছে আমরা নিয়ে যাই, পরবর্তীতে দেখি এক সাইড ওই যে পড়ে যাওয়া বলে, প্যারালাইসিস হয়ে গেছে। তখন কথা ভালোভাবে বলতে পারতো না। আমরাও ভাবলাম যে অবশ্যই, আমরা দেখলাম যে আসলে মনে হয় আর আমার আম্মা ফিরবে না। আমি আমার আম্মার সকলের ছোট ছেলে, তো সেই আম্মাকে আমরা 9 দিন হাসপাতালে রাখলাম। এরপরে বাড়ি নিয়ে 1 মাস ওই ঔষধগুলো খাওয়া দাওয়া করাচ্ছে, কিন্তু কোনো পরিবর্তন তেমন দেখলাম না। পরবর্তীতে আমি নিয়ত করলাম যে আমি আমার বাসা যেহেতু না বারণ, এখানে নিয়ে এসে যশোরে ডাক্তার দেখাবো। তো যশোরে এখানে নিয়ে আসলাম। ডাক্তার দেখানোর পরে একজন নার্স ঠিক করলাম যে নার্সের যত টাকা লাগে আমি দেবো, কিন্তু বাড়ি এসে ওই যে এক্সারসাইজগুলো সে করানো। আলহামদুলিল্লাহ গতকালকে দেখতে পেলাম, ভিডিও কলে দেখতে পেলাম যে 2-1 পা সে খেলাতে পারছে। এতদিন কিন্তু সে পারতো না, হাতটাও একটু নাড়াতে পারছে। তো দেখেন, ঠিকই আমার ফ্যামিলিতে আরেকটা, আপনারা জানেন গত সপ্তাহে আমার আপন বড় দুলাভাই মারা গেছে। সে কিন্তু সুস্থ মানুষ, হাই স্কুলে চাকরিরত আলেম মানুষ। সেই স্কুল থেকে ক্লাস করে বাড়িতে আসছে, এরপরে বলছে আমার বুকের ভিতরে কেমন ব্যথা করছে। এরপরে যে মানে 12:30টার দিকে আসছে, 1:30টার দিকে নিয়ে চলে গেছে রাজশাহী মেডিকেলে। নেওয়ার পরে দেখে যে প্রেশার লো, একেবারে কেমন লো, 30%। তো আর প্রেশার উঠছেই না। রাতের দিকে হালকা একটু ঘুম হয়েছে 8:30টার দিকে, তখন একটু কথাবার্তা বলছে, এরপরে আর কথা বলতে পারেনি। ভোর 5টার দিকে মারা গেছে। তাহলে দেখেন, রিজিক এমন একটা জিনিস, রিজিক আমাদের অনেকের সম্পদের মালিক, অনেক সম্পদের মালিক, কিন্তু রিজিক কিন্তু আলাদা। রিজিক যদি আপনার আর আমার সংকীর্ণ হয়ে থাকে,
তাহলে আপনি ভালো মানুষ হইলেও আপনি অনেক খাবার খাইতে পারবেন না, অর্থাৎ আপনার রিজিকে নাই, আপনার সম্পদের মালিক আপনি আছেন, কিন্তু আপনার ডাক্তার বলে দিয়েছে কি আপনার ডায়াবেটিস আছে, আপনি চিনি খাইতে পারবেন না, আপনার হার্টের সমস্যা আছে, শক্ত জিনিস খাইতে পারবেন না, আপনার লিভারের সমস্যা আছে, শক্ত জিনিস খাইতে পারবেন না, নরম জিনিস খেতে হবে। দেখা যাচ্ছে অনেক খাদ্য আমাদের থেকে বঞ্চিত হয়ে যায় আমরা, নাকি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে না। যেমন আমার সামনেই আপনারা যশোরে আহাত সিমেন্ট ফ্যাক্টরির নাম শুনেছেন না, ডায়াবেটিস হাসপাতাল, আহাত সাহেব উনি একজন প্রভাবশালী, উনি একজন শিল্পপতি, ওনার সাথে আমার এক মিটিং ছিল, একবার একাধিকবার মিটিং হয়েছে। তো আমরা তার জন্য ভালো নাস্তা ব্যবস্থা করতাম, কিন্তু নাস্তা সে খাইতে পারতেন না। সে কি করতেন, চিনি ছাড়া চা দিয়ে সেই চার পানি দিতেন, দিয়ে ঠান্ডা করে ফেলাতেন, এরপর এনার্জি বিলাস বিস্কুট ভিজাই খেতেন। তার মানে বোঝা গেল উনি ইচ্ছা করলে প্রতিদিন একটা ছাগল জবাই করে খাইতে পারে, কিন্তু আল্লাহ তার রিজিকে রাখিনি। তাহলে সম্পদ আলাদা জিনিস আর রিজিক অবশ্যই আলাদা জিনিস, নাকি? তাহলে 2 নম্বর কারণ আমরা জানতে পারলাম। 3 নম্বর কারণ, যেসব ব্যক্তি দুনিয়ায় অনর্থক কথাবার্তা বলে এবং চগলখড়ি করে এবং গীবত করে, গীবত এমন একটা জিনিস হয়ে গেছে আমাদের ভিতরে, আমাদের সমাজের ভিতরে, বলতে গেলেও মজা, শুনতে গেলেও মজা, কেমন যেন গীবত মানে ঘি ভাত হয়ে গেছে। কি গীবত যেন কেমন ঘি ভাতের মতো মজা লাগে না? এই কাজটাতে এমন আল্লাহ রাসূল বলছে যে তোমরা জিনার থেকেও বড় গুনাহ, গীবতের পাশেই যাওয়া যাবে না। সমালোচনাকে আমরা বলে আরে ও তো এই কাজ করেছে, কেন বলবো না? আরে ওইটাই তো গীবত বলে, যে ওই কাজে দোষী তার সামনে যে বলা উচিত। আর যদি আপনি মনে করেন যে না, আমি যদি এমন এক ব্যক্তির সামনে বলছি যার কারণে ওই ব্যক্তি ওকে বললে হয়তো সে শুধরাই যাবে, সে কথাটা ভিন্ন। কিন্তু আপনি যদি সমালোচনা করেন, বিশেষ করে চার দোকানগুলো বাজারে আমরা যখন আলাদাভাবে আড্ডা দিয়ে বসি, এক একটা বিষয় নিয়ে তুলতে যেটা আমাদের প্রয়োজনই না, এমনও দেখা যায় আমরা আলোচনা করছি চার দোকানে, ইউক্রেনের যুদ্ধ বন্ধ করছি এখান থেকে এসব কথা বলে। কি এরকম হয়ে যায় না, যে আমরা এত বিবাদ করতে এত ভালোবাসি যে অমুক দেশে কি করে, পুতিন হতো একটা এইভাবে বোমামারি দিলে তো সব শেষ হয়ে যায়। মানে এখান থেকে পরামর্শ দিচ্ছি, এই কাজগুলো আমাদের ছাড়তে হবে, আমাদেরকে মানতেই হবে। কারণ আমাদেরকে এই দুনিয়া ছাড়তে যখন হবে তখন এইগুলোর হিসাব আমাদেরকে নেবে। তাহলে 3 নম্বর আমরা কি শিখলাম, وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। আমরা অধিকাংশ সময় অনর্থক কথাবার্তার ভিতরে মশগুল থাকতাম। আর 4 নম্বর, وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِদ্দিন। কিয়ামতের দিবসকে আমরা অবহেলা করতাম, আমরা বিশ্বাস করতাম না। মুফাসসির একরাম বলেন 2টা কারণ হতে পারে, একটা অবিশ্বাস করা, যারা কাফের তারা অবিশ্বাস করে, আর যারা মুসলমান তারা অবহেলা অনেকেই করে। তার জন্য এইখানে বোঝানো হয়েছে অবহেলাও করা যাবে না আর অবিশ্বাসও করা যাবে না। কয়টা কারণ বললাম? জাহান্নামে যারা আছে তারা কয়টা কারণের কথা বললো? 4টা কারণ। প্রথম কারণ হচ্ছে আমরা মুসল্লি ছিলাম না, আমাদের ঘরের মানুষদেরকেও মুসল্লি বানাইনি। আর দ্বিতীয়ত আমরা মিসকিনদেরকে কি করতাম না, খাইতে দিতাম না। এবং মিসকিনদেরকে খাইতে যারা দিতে চায় তাদেরকেও উৎসাহিত করতাম না। তাহলে আমাদের কি করতে হবে, যা আমাদের মিসকিনদেরকে খাওয়াতেও হবে এবং মিসকিনদের খাওয়াতে উৎসাহিত করতে হবে। 3 নম্বর কারণ, আমরা কোনো অনর্থক কথাবার্তার মজলিসে যাইব না। দুনিয়ায় 2টা মজলিসে যাওয়া জায়েজ আছে, বাকিগুলোতে থাকা ঠিক নয়। 2টা কোনটা? দুনিয়াবি কোনো জায়েজ কাজের কোনো আলোচনা যদি হয়, দুনিয়াবি কোনো জায়েজ কাজ অর্থাৎ ভালো কাজের আলোচনা হয়, সেই মজলিসে আপনি যাইতে পারবেন। আর যদি কোথাও আখিরাতি আলোচনা হয়, জান্নাতি জাহান্নামী এইসব বিষয়ে আলোচনা হয়, সেই আলোচনার মজলিসে বসা যাবে। তাহলে আমরা এই কাজগুলো ছাড়তে পারবো না ইনশাআল্লাহ। এবং কিয়ামতের দিবসে আমরা অবশ্যই বিশ্বাস করতে হবে, কারণ এটা আমাদের ইমানি দায়িত্ব। আমাদের ইমান থাকবে না যদি আমরা কিয়ামতের দিবসকে বিশ্বাস না করি। আমরা বিশ্বাস করতে পারবো তো ইনশাআল্লাহ? আর যে 4টা কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শোনার এবং বলার তৌফিক দান করলো, আমরা আমল করবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করবো না? আর যদি আমরা এই 4টা কথা, এই 4টা কাজ যদি আমরা পালন করতে পারি, অবশ্যই আমরা জান্নাতের অন্তর্ভুক্ত হব। আর তা না হলে আমাদের কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 4টা কাজ ভালোভাবে করার এবং ভালোভাবে চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।
যারা কমিটির লোক আছেন, মসজিদ কমিটির লোক, তাদের নামাজের পরে মিটিং আছে, আপনারা বলবেন। আর আমরা ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করব। জুম্মার সময় যেমন আসার চেষ্টা করি, 5 ওয়াক্ত নামাজও টাইম মতন আসার চেষ্টা করব। আখিরি দাওয়ানা